কাজের সূত্রে পাটনা শহরে আছি। তো আজকে রথযাত্রা। তো এখানে একটা ইস্কন মন্দির আছে। আমি এখানে এসেছি, আমি আসার আগেই রথ যাত্রা শেষ হয়ে গেছে। এখানে রথটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং ইস্কন মন্দির যেটা রয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে। আর পাশে একটা মেলা হচ্ছে, সেটাও দেখাবো। এই সেই রথ, পাটনা ইস্কন মন্দিরের রথ। পাটনা শহরের কোনো এক স্থান থেকে এটিকে এখানে নিয়ে আসা হয়েছে। রথ থেকে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র এনাদের যে মূর্তিগুলো ছিল সেগুলো অলরেডি বার করে নেওয়া হয়েছে, কারণ এটি অনেক আগেই এখানে নিয়ে আসা হয়েছে রথটা। এবং রথটা বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো ছিল, সেই ফুলের মালাগুলো খুলে ফেলা হচ্ছে, এবং যারা দর্শন করতে এসেছিল তারা রথের গায়ে অবশিষ্ট যে ফুলের মালাগুলো রয়েছে সেখান থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে আর কি, পুণ্য লাভের আশায় বা কোনো কিছু শুভ হবে এই ভাবনা চিন্তা থেকে। রথটা আসলে যেরকমটা হয় কাঠের তৈরি ওরকমটা নয়, এটা লোহা দিয়ে তৈরি, এবং একটা কোনো গাড়ি রয়েছে, সেই গাড়ির ওপর পুরো স্ট্রাকচারটা বানানো। আমি আপনাদেরকে দেখাবো, সামনে স্টিয়ারিং রয়েছে। এটা সেই ইস্কন মন্দির। এখানে যদি ইস্কন মন্দিরে প্রবেশ করতে হয় তো জুতো রাখতে হয়। তো আপনার যদি ইচ্ছা হয় আপনি এরকমভাবে জুতো এখানটায় খুলে রাখতে পারেন, বা ওখানে ব্যাগ আছে, ব্যাগের গায়ে নাম্বারিং করা আছে, সেখানে তার মধ্যে আপনি জুতো রাখতে পারেন, এবং আপনার যখন আপনি শেষে আপনার জুতো নেবেন তখন আপনার যেটা ইচ্ছা সেই অ্যামাউন্টটা আপনি ওখানে দিতে পারবেন আর কি। এটি মন্দিরের বেসমেন্ট ফ্লোর। সম্ভবত ভিতরে রেস্ট নেওয়ার জায়গা রয়েছে দর্শনার্থীদের জন্য। এখানে কিছু লোক লাইন দিয়ে রয়েছে, সামনে হয়তো কোনো কিছু প্রসাদ বিতরণ করা হচ্ছে তার জন্য। তো আমি সিঁড়ি বেয়ে ফার্স্ট ফ্লোরে চলে যাব, এবং আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িতে প্রচুর দর্শনার্থী বসে রয়েছেন। এটা ফার্স্ট ফ্লোর থেকে নিচের যে ভিড়টা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং রাস্তার ওপাশে যে মেলাটা আমি দেখাবো বলছিলাম সেই মেলাটা ওই যে দেখতে পাচ্ছেন ওই রাস্তার ওপাশে রয়েছে। এবং যদি আমরা ফার্স্ট ফ্লোর থেকে দেখি যে নিচে কেমন পরিবেশ রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে বহু মানুষ আজ রথযাত্রা উপলক্ষে ইস্কন মন্দিরে ভিড় জমিয়েছে। এটা লাইন দেওয়া হয়েছে, তো সম্ভবত সামনে কোনো প্রসাদ বিতরণ হচ্ছে, এরকম কিছু একটা হবে। প্রচুর মানুষ এসছেন। এখানে কিছু ভক্তবৃন্দ তারা গান করছেন। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে যাই। এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব। তো সেকেন্ড ফ্লোরেও বহু মানুষ সিঁড়িতে বসে রয়েছে। অনেক মানুষ এসছেন আজকে, দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর ভিড় রয়েছে। আমি এর আগে একদিন সামনে থেকে গিয়েছিলাম, তো তখন আমি ভিতরে ঢুকিনি, বাট এতটা ভিড় তখন ছিল না ভিতরটায়, বা মন্দিরের আশেপাশে এতটা ভিড় ছিল না। এখানে সেকেন্ড ফ্লোরে বিভিন্ন রকম দোকান রয়েছে, মালা, ঠাকুরের পোশাক আশাক, বিভিন্ন দোকান রয়েছে।
ইসকন মন্দিরগুলোতে থাকে এগুলো। এখানে বিভিন্ন দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন মালা, ঠাকুরের পোশাক, প্রসাদ এগুলো রয়েছে। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা ভিতরের দিকে প্রবেশ করব, যেখানে আর কি বিগ্রহগুলো রয়েছে সেই ভিতরটার প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আপনারা যে মালা, ছোট ছোট পোশাক গোপালের, সেগুলো রয়েছে এখানে। এখানেও সেকেন্ড ফ্লোরে প্রচুর মানুষ বসে রয়েছেন। এখানে ভিতরে বিগ্রহগুলো রয়েছে এবং ভিতরে কীর্তন চলছে। এখানে ভিতরেও দোকান রয়েছে, প্রচুর মানুষ রয়েছে ভিতরে। আজকে রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষ এসেছেন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং যে সামনে রাস্তার অপোজিটে যে মেলাটা রয়েছে সেখানে যাব। তো তার জন্য আমাদেরকে সিঁড়ি থেকে নামতে হবে। প্রচুর লোক এসছে আজকে রথযাত্রা উপলক্ষে এবং অনেক রাত্রি পর্যন্ত তারা আসে এখানটা। এখান থেকে আমি যে ওঠার সময় যে জুতো রেখেছিলাম ব্যাগের মধ্যে, আমার ব্যাগের নাম্বার ছিল 63। এখান থেকে আমাকে জুতো নিতে হবে। বাইরে বেরিয়ে এসেছি আমি। রাস্তার ওপারে মেলাটা রয়েছে, ওপাশে আমাকে যেতে হবে। মেলাটার নাম হচ্ছে ডিজনিল্যান্ড মেলা। মেলায় সেরকম একটা, মেলার বাইরে তো খুব একটা লোক দেখতে পাচ্ছি না সেরকম একটা। এই মেলাটা প্রবেশ করার জন্য 20 টাকা দিয়ে আমাকে টিকিট কাটতে হয়েছে। জীবনে প্রথম কোনো মেলায় আমি যাচ্ছি যেখানে আমি মেলায় প্রবেশের জন্য টিকিট কেটেছি। রাস্তার ওপারে ইসকন মন্দিরটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই মেলা, কিছুটা উপর থেকে তোলা পুরো মেলাটা দেখতে পাচ্ছেন। মেলায় বিভিন্ন দোকান বসেছে, খাবারের দোকান, বাচ্চাদের বিভিন্ন খেলনা রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, জামা কাপড় রয়েছে, আচার, এই সমস্ত দোকান বসেছে মেলাতে। আর হাতে তৈরি জিনিসপত্র দেখতে পেলাম বেশ কিছু আমি এখানটা। মেলা প্রায় ফাঁকা বললেই চলে, মানে খুব বেশি তেমন লোক চোখে পড়ছে না। সামান্য কিছু লোক রয়েছে যারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসছে বা জাস্ট এমনি ঘুরতে এসছে আজকে ছুটির দিনে। মন্দিরের ভিতর বা মন্দিরের আশেপাশে যে ভিড়টা আমি দেখলাম ওখানটায় সেরকম কোনো ভিড় নেই। মেলায় সমস্ত কিছুই রয়েছে। একটা মেলায় যা যা জিনিস থাকা প্রয়োজন সমস্ত কিছুটাই রয়েছে।
আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই, জাস্ট ফেসবুকে স্মৃতির পাতায় রাখার জন্যই এই ভিডিওটি বানানো। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।